20 রাকাত তারাবিহ খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং অন্যান্য সাহাবায়ে কেরামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম দিকে তারাবিহ নামাজ ছোট জামাতে হতো। ফরজ নামাজের মতো এক ইমামের পিছনে তারাবিহ নামাজ তাদের নামাজ আদায়ের ইহতিমাম ছিল না। রমজানের এক রাতে মসজিদের বিভিন্ন জায়গায় ছোট ছোট তাকবীরে তারাবিহ জামাত থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে হলো সকল নামাজীকে এক ইমামের পিছনে একত্র করে দেওয়া উচিত। তখন তিনি এই আদেশ জারি করেন এবং উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দেন। এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুম বিন-নাস 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বি-সালাতিন। এটা প্রমাণিত যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে রমজানের রাতে 20 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতির আদায় করতেন। 20 রাকাত তারাবিহ অস্বীকার করলে রাকাত সংখ্যার ক্ষেত্রে অনিবার্যভাবে সুন্নাতুর রাসূল থেকে বিচ্যুত হতে হবে। এর কারণ দুটি। প্রথমত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গৃহীত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাশিদ এবং মাহদী অর্থাৎ হেদায়েতের পথের প্রতীক বলেছেন। আর হেদায়েতের পথের প্রতীক তারাই যারা সদা সর্বদা বিদআত থেকে মুক্ত। সুতরাং দ্বীনের বিষয়ে তারা নিজেদের পক্ষ থেকে কোনো বিধান আবিষ্কার করতে পারে না। হাদিসের শেষে আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর। আমার সুন্নাহ ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ধারণ করো আর বিদআত থেকে বেঁচে থাকো। সুতরাং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অস্বীকার করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করা। 2 তাকবীর তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় খুলাফায়ে রাশিদিনের এই সুন্নাহ সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। সুতরাং পরিষ্কার বোঝা যায় 20 রাকাত তারাবি তাদের মাঝে পূর্ব থেকেই চলে এসেছে এবং এটাই ছিল আল্লাহর রাসূলের শিক্ষা।